2/10 n/60 সত্ত্বে বাকিতে পণ্য ক্রয় করা হলো, অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা কিছু কন্ডিশন পেয়ে থাকি। সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে 2/10, অর্থাৎ আপনার কাছে যে পণ্যগুলো আমি বাকিতে বিক্রয় করেছি এগুলোর মূল্য যদি আপনি আমাকে 10 দিনের মধ্যে পরিশোধ করেন, সেক্ষেত্রে আমি আপনাকে 2% বাট্টা দিব। আদারওয়াইজ আমার টাকা আমাকে 60 দিনের মধ্যে পে করে দিতে হবে, দিয়ে ফেলতে হবে। ওকে, এক্ষেত্রে আমাকে বলা হচ্ছে ব্যবসা ঋণের ব্যয় কত। এখন দেখেন, স্বল্পমেয়াদী যে অর্থায়ন আছে এর মধ্যে রয়েছে ব্যবসায়ী ঋণ, তারপর হচ্ছে বাণিজ্যিক পত্র, প্রাপ্য বিল, ব্যাংক ঋণ। এই সমস্ত আইটেমগুলোর ব্যয়গুলোকে বের করার জন্য আমাদের একটা সুপার ফর্মুলা আছে। এই ফর্মুলাটা মনে রাখলে আমরা সবগুলোর ব্যয়কে অতি শর্টকাটে বের করতে পারবো। ফর্মুলাটা হচ্ছে খরচ ডিভাইডেড বাই নিট টাকা ইন্টু 360 ডিভাইডেড বাই নিট সময়। সো এই ফর্মুলাকে কাজের আগে আমরা কীভাবে বের করব, দেখেন এখানে বলছে 2% বাট্টা দিবে। এখন কত টাকার উপর 2% বাট্টা দেবে টাকাটা আমাদের জানা নেই। সো আমরা ধরে নিয়েছি 100 টাকার উপর আমাদেরকে 2% বাট্টা দিবে, 2 টাকা বাট্টা দিবে। তাহলে দেখেন 100 টাকা বিক্রয়ের উপর যদি 2 টাকা বাট্টা দিই, তাহলে 2 টাকাটাই হচ্ছে আমার জন্য কি খরচ, আমি ছেড়ে দিচ্ছি। তাহলে খরচের পরিমাণ হচ্ছে 2 টাকা ডিভাইডেড বাই নিট টাকা। এখন দেখেন আমি টোটাল বিক্রি করেছি 100 টাকা, এর মধ্যে 2 টাকা বাট্টা দিয়ে দিচ্ছি। তাহলে আমার নিট ওর পক্ষ কাস্টমারের কাছ থেকে আমি আদায় করতে পারবো কত, 98 টাকা। সো এটা হচ্ছে নিট টাকা, তার মানে 98 টাকা হচ্ছে নিট টাকা ইন্টু 360 ডিভাইডেড বাই নিট সময়। দেখেন আমি টোটাল বিক্রি করেছি কত দিনের জন্য, ওদেরকে ক্রেডিট দিয়েছি, আমি আমার কাস্টমারকে ক্রেডিট হিসেবে বিক্রি করেছি, বাকিদের পণ্য বিক্রি করেছি টোটাল 60 দিনের জন্য। এখন 60 দিনের মধ্যে যদি আমি 10 দিন যদি ওকে কী হিসেবে দিই, বাট্টা দেওয়ার সুযোগ দিই, অর্থাৎ 10 দিনের মধ্যে পে করলে আমি বাট্টার সুযোগটা দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে 10টা মাইনাস করে দিলাম। তাহলে প্রকৃতপক্ষে ওর কাছে বাকি বিক্রি করেছি কত দিনের জন্য, 50 দিনের জন্য। এটা হচ্ছে নিট সময়। তাহলে নিট সময় হচ্ছে 50। একটুকে আমরা ক্যালকুলেট করলে আমরা আনসারটা বের করে ফেলতে পারবো। তাহলে 2 ডিভাইডেড বাই 98 ইকুয়াল ইন্টু 360 ডিভাইডেড বাই 50। সো আমাদের আসছে মান আসছে 0.1469 এটা। সো এটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে 14.96% হয়।